প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন তিনি একটি পোস্ট করেছেন আজকের সিবিআই এর এই গ্রেফতারির পর। পোস্টে তিনি কি লিখেছেন? আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি, সঠিক ছিলাম তা ঈশ্বর আজ আরো একবার প্রমাণ করলেন। এটা শান্তনু সেন তিনি পোস্ট করেছেন এবং তিনি উল্লেখ করছেন যে তিনি প্রথম সোচ্চার হয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তিনি যে ঠিক ছিলেন তা আজ আরো একবার প্রমাণিত হলো। তার পোস্টে তিনি এটা উল্লেখ করেছেন। সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যাকে সিবিআই তরফ থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল আরজি করে দুর্নীতি মামলায়, এবং ইতিমধ্যে তাকে আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতেও গ্রেফতার করা হলো সিবিআই এর তরফ থেকে। শান্তনু সেনের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রাক্তন সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুদা, আপনি প্রথম সোচ্চার হয়েছিলেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনি কথাও বলেছিলেন এবং আজকে আপনি পোস্ট করেছেন সিবিআই এর এই গ্রেফতারির পর, কি বলবেন? না, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমি আরজি করে কাজ করতে গিয়ে এই স্বনামধন্য সন্দীপ ঘোষের একাধিক কুকীর্তি এবং এই অপরাধ মনস্ক সন্দীপ ঘোষকে চিহ্নিত করে তার সমস্ত দুর্নীতি আমি আটকানোর চেষ্টা করেছিলাম এবং তথ্য প্রমাণ সহ সবকিছু আমি প্রশাসনের শীর্ষ জায়গায় পৌঁছে দিয়েছিলাম। তখনও কিন্তু আপনারা কোনো মিডিয়া এই সমস্ত বিষয় অবগত ছিলেন না। আজ আমার মনে হচ্ছে যে আমি যাদের কাছে সেই কাগজগুলো দিয়েছিলাম, যারা বলেছিলেন যে সমস্ত কাগজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবেন, আমার মনে হয় তারা সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই কাগজগুলো দেননি। সেই জন্য সেই সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সঠিক বিচার হয়নি। তাই আজকে ঈশ্বর হয়তো তার এই দুর্নীতি এবং অপরাধ মনস্ক মানসিকতার বিচার করেছে। শান্তনুদা, ৩৫ দিন ধরে এই একই বিষয় নিয়ে আরজি করে জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র নয়, বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক কুল তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। এবং আজকে সিবিআই এর গ্রেফতারির পর তারা বলছেন যে তারা যে সঠিক পথে এগোচ্ছেন তার প্রমাণ এই সন্দীপ ঘোষ, যাকে খানিকক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলা হলো একেবারে থ্রেড কালচারের মাথায় যিনি বসে আছেন, তাকে গ্রেফতারিতে তাদের এই আন্দোলন যে সঠিক পথে এগোচ্ছে তা পরিষ্কার হচ্ছে। দেখুন, আপনার কথার দুটো দিক আছে। প্রথমত, সন্দীপ ঘোষ যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং সন্দীপ ঘোষ যে একটা অপরাধমনস্ক মানুষ, সেটা আমি অনেকদিন আগেই তাকে চিনতে পেরেছিলাম, সেটা একটা দিক। সেই সময় তার বিচার হয়নি যে কোনো কারণে, ওই জন্য আজকে তার ঈশ্বরের আদালতে তার বিচার হলো। পাশাপাশি সমগ্র হিমাচল সবাই কিন্তু আমরা চাইছি এই তদন্ত দ্রুততার সাথে সিবিআই শেষ করুক, দোষীদের চিহ্নিত করুক, দোষীদের পিছনে কোনো মদতদাতা থাকলে তাদেরও চিহ্নিত করুক এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দিক, তাদের ফাঁসি হোক। এই আশায় আমরা সবাই মিলেই অপেক্ষা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।